যে ম্যাডাম, আপনি আসুন আসুন, আপনার অপেক্ষাতেই আমি বসে আছি, আসুন। কেন ম্যাডাম আপনি আমার জন্য অপেক্ষা করে বসে আছেন? আপনি কি কোনো বিশেষ আলোচনা করবেন আমার সাথে? হ্যাঁ তাই তো, আপনার সাথেই আমার বিশেষ আলোচনা আছে। কারণ কেন বলুন তো, আপনি তো 2 দিন আসেন, 10 দিন পড়া বন্ধ করে দেন। তারপর যদি ফেলটা করে যান, আপনার বাবা মা তো আমাকেই এসে বলবে কেমন পড়িয়েছেন আমার মেয়েকে। আমার মেয়ে তো একদম ফেল করেছে, তখন আমি আপনার বাবা মাকে কি জবাবটা দেব বলুন? সেই বিষয়েই আলোচনা করার আছে আপনার সাথে। ম্যাডাম আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো 2 দিন আগেই এসেছিলাম। তা এই 2 দিন কোথায় ছিলেন, কেন পড়তে আসেননি? কি ঢপ দিবা যায়? আইডিয়া, মরে গেছে। হ্যাঁ, কে মারা গেল? ওটা তো ভেবে দেখিনি। মানে? না 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 না, কিছু না, আমার দাদুর মা মারা গেছে। আচ্ছা, তোর দাদুর কটা মা? কেন ম্যাডাম? একটাই তো। গত সপ্তাহে তুই পড়তে আসলি না, আমি জিজ্ঞাসা করতে তুই বললি তোর নাকি দাদুর মা মারা গেছে, আবার এই সপ্তাহেও তোর দাদুর মা মারা গেল। ও, ওটা আগের সপ্তাহে বলে দিয়েছি, তাহলে হয়তো এই আগের সপ্তাহের কথাই বলছি। ও তাই না? তাহলে এই সপ্তাহে কি হয়েছে? ও, কি যে ঝামেলায় পড়লাম, কি করা যায়? তাহলে দাদুর বাবাকেই বেরে দিই। এই, কি ভাবছিস? ম্যাডাম, এই সপ্তাহে তো দাদুর বাবা মারা গেল, তাই আসিনি। আরে, কিছুদিন আগেই দাদুর মা মারা গেলেন, আবার দাদুর বাবা নিশ্চয়ই খুব ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, দাদুর বাবা তো শক পেয়েই মারা গেল। বেচারা খুব আঘাত পেয়েছিলেন, তাই না? না, খুব তো আঘাত পাইনি, কারেন্ট শক লাগা মাত্রই তো মরে গেল। হ্যাঁ, তোর দাদুর বাবাকে কারেন্ট শকে মারা গেছেন? হ্যাঁ, সেটাই তো বলছি। আচ্ছা, তো যাই হোক, আমি তো জানতাম না। ঠিক আছে, আমি না হলে গিয়ে একবার তোর দাদু বা তোর বাবার সাথে একবার গিয়ে দেখা করে আসবো, ঠিক আছে? এখন তুই পড়তে আয়। না ম্যাডাম, দাদুর সাথে দেখা করার দরকার নেই। তুই কথা বলছিস কেন? কারণ আপনি গেলেই তো আমি ধরা পড়ে যাবো। তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? আচ্ছা ঠিক আছে, আপনাকে সত্যি কথা বলেই দিচ্ছি, আমার দাদু ঠাকুমার বাবা মা কেউ মারা যায়নি, আমার জ্বর হয়েছিল তাই আসতে পারিনি। এই, তুই একদম মিথ্যে কথা বলবি না, ঠিক আছে? তোর জ্বর হয়েছিল, তাহলে তোকে তো কালকেই টিনা বাজারে দেখেছিল। তুই নাকি শুধু বাজারে যাসনি, গিয়ে আবার আইসক্রিম দোকানে 5 টাকা দামের আইসক্রিম খেয়েছিস, সেটাও আমাকে এসে বলেছে। হ্যাঁ, আবার বলছিস জ্বর হয়েছিল? এত মিথ্যে কথা! ম্যাডাম সত্যি আপনাকে টিনা মিথ্যে কথা বলেছে। টিনা মিথ্যে কথা বলেছে না তুই মিথ্যে কথা বলছিস আমাকে? দেখুন ম্যাডাম, টিনা আপনাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। আমার বাবা অতটাও ভিখারি নয় যে আমাকে 5 টাকা দামের আইসক্রিম খাওয়াবে। আমার বাবা সেদিন আমাকে 30 টাকা দামের কর্নেটো খাইয়েছে। তাছাড়া কর্নেটো নয়, চাউমিন, মোমো আরো অনেক কিছু খাইয়েছে। এবার আপনিই ভেবে দেখুন এখানে কে মিথ্যেবাদী। তার মানে তোর জ্বর ছিল না বল, তুই এটাও আমাকে মিথ্যে কথা বলেছিস, তাই তো? ম্যাডাম, আজকে আপনার পড়ানোর মুড নেই আর আমারও পড়ার মুড নেই, আজকে না আসি, হ্যাঁ?